নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি অনুষ্ঠান বাড়ির স্বাদে শুক্তো। শুক্তো একটা ট্র্যাডিশনাল বাঙালি রান্না। আজকে শেয়ার করব কি মশলা দিলে এটা খেতে একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের হবে, আর তার সাথে আমি চেষ্টা করব কম তেলে এটা রান্না করার। তো আসুন দেখে নিই রেসিপিটা। শুক্তো রান্না করার জন্য যে সবজিগুলো লাগে সেগুলো কাটিং টেকনিক একটু আলাদা, তো সেটাই আমি প্রথমে দেখাচ্ছি। দেখুন, আলুগুলো এইভাবে কেটে নিচ্ছি, আর সমস্ত সবজির সাইজ যেন একই রকমের থাকে সেটাও দেখতে হবে। তো আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, আর এখন কেটে নিচ্ছি একটা মিডিয়াম সাইজ বেগুন। দেখুন, আলুর মতো করেই বেগুনটাও একইভাবে কেটে নিচ্ছি, আর সাইজটাও মোটামুটি লম্বাটা একই রকমের রাখবার চেষ্টা করছি। এবার কেটে নিচ্ছি করলা। করলা বা উচ্ছে, এর মধ্যে যে কোনো একটা হলেই হবে। এবার করলারও দেখুন ওই একই রকমভাবে আমি পিসগুলো করে নিচ্ছি। তো এইভাবে বেগুন, আলু, সজনের ডাঁটা, গাজর, পেঁপে, আর নিয়েছি বিউলির ডালের বড়ি আর করলা। এছাড়াও আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন, যেমন মিষ্টি আলু, কাঁচা কলা, এইসব। তো আমার কাছে ছিল না, আমি এগুলো দিইনি। আর এখন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 3 চামচ সর্ষে, 2 চামচ পোস্ত, ভালোভাবে ভিজিয়ে রাখছি। একটু ফুলে উঠলে এর সাথে আমি দেব 8-10টা কুচি নারকেল দিয়ে বেটে নেব ভালোভাবে। আমি এখানে সাদা আর কালো 2 রকম সর্ষে ইউজ করেছি। আপনাদের কাছে যদি একরকম থাকে তো একরকম দিলেও হবে। আর এখন একটা ভাজা মশলা তৈরি করছি, সেজন্য দিয়েছি 1 চামচ মৌরি। মৌরিটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিচ্ছি 1 চামচ রাঁধুনি, আর রাঁধুনিটা দিয়ে আর একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। এই মশলাগুলো একটু রং ধরে যাওয়া পর্যন্ত ভাজবো, তারপরে ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। আর আপনাদের কাছে যদি এই সব মশলা আলাদা আলাদাভাবে না থাকে তাহলে আপনারা চাইলে 5 ফোড়নও ভেজে গুঁড়ো করে দিতে পারেন। আর এখন যে শক্ত সবজিগুলো সেগুলো একটু লবণ জলে ভাপিয়ে নিচ্ছি, কেননা আমি তেলটা কম ইউজ করতে চাইছি, সেজন্য এগুলো একটু ভাপিয়ে নিলে তেলটা কম লাগবে। 5-7 মিনিট একটুখানি গরম করে একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি সজনের ডাঁটাগুলো। তারপরে আবারও ফুটে ওঠার জন্য ওয়েট করব। আর ফুটে উঠলে গ্যাসটা অফ করে দিয়ে আমি এখন এগুলো জল থেকে ছেঁকে নেব। জলের মধ্যে থাকলে কিন্তু সবজিগুলো ওভারকুক হয়ে যাওয়ার চান্স আছে, সেজন্য ছেঁকে নিচ্ছি। আর সবজিগুলো পুরো সেদ্ধ করিনি, মোটামুটি 70% সেদ্ধ করা আছে। তো জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর জলটা আমি আলাদা করে রেখেছি, ওটাকেও কিন্তু আমি রান্নায় কাজে লাগিয়ে দেবো। এখন কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা চাইলে এখানে কিছুটা ঘিও ব্যবহার করতে পারেন। আর সর্ষের তেলে আমি এখন বিউলির ডালের বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর তারপরে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটুখানি রং চলে এলেই বেগুনের কুচিগুলো আমি তুলে নেব। আর এরপরে দিয়ে দেবো করলাগুলো। করলার পিসগুলো কিন্তু বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, তা নইলে করলাটা খুব বেশি তেতো মনে হবে। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে করে করলার পিসগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন ওই তেলেতেই দিয়ে দিচ্ছি আমি 1 চামচ 5 ফোড়ন আর একটা তেজপাতা। 5 ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ গ্রেট করা আদা। আপনারা চাইলে এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন। আদা বাটাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি যে আগে যে সর্ষে পোস্ত আর নারকেল বাটা রেখেছিলাম সেইটা। এইটা দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আর আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল দিইনি, সেই জন্যে এটা একটুখানি করে জল দিয়ে আমি এইটা মশলাটা কষিয়ে নেব।
অল্প অল্প জল দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। মোটামুটি আন্দাজ করে তরকারিতে যেমন লবণ লাগতে পারে সেটা দিয়ে দিয়েছি। আর এখন সেদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম আর মশলার সাথে এগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি জল। আমি ওই ভেজিটেবল যে স্টকটা রেখেছিলাম সবজি সেদ্ধ জলটা, সেটা দিয়েই গ্রাইন্ডার জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে 7-8 মিনিট রান্না করে নেব। 7 মিনিট বাদে ঢাকনাটা খুলেছি আর দেখে নেব সবজি সেদ্ধ হয়ে গেছে কিনা। সবজিটা তো আগের থেকেই অনেকটাই সেদ্ধ করা ছিল, এখন বাকিটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। 1 কাপ দিচ্ছি গরুর দুধ আর 1 কাপ নারকেলের দুধ দেব। আপনাদের কাছে নারকেলের দুধ না থাকলে 2 কাপই গরুর দুধ দিতে পারেন। আবার সামান্য একটু ফ্রেশ ক্রিম দিলেও কিন্তু খুব ভালো হয়, কিন্তু আমি এখানে সিম্পল রাখারই চেষ্টা করছি রেসিপিটা, সেজন্যে ফ্রেশ ক্রিম দিলাম না। আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। একান্তই অসুবিধা না থাকলে চিনিটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা খুব ভালো হয়। আর সমস্তটা ফুটে উঠলে ভেজে রাখা সবজি আর বড়িটা দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব। 5 মিনিট বাদে ঢাকনা খুলে দেখুন সমস্ত ভালোভাবে ফুটে উঠেছে আর এই শুক্তোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এখন ভেজে রাখা যে মশলাটা তৈরি করেছিলাম সেইটা দিয়ে দিয়েছি 1 চা চামচ। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা কিন্তু দিতেই হবে ভালো স্বাদের জন্য, আর আমি এখানে 1.5 চা চামচ মতো ঘি দিয়েছি। ঘিটা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো আরও 5 মিনিট, স্ট্যান্ডিং টাইম দেব। আর গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। তারপরে 5 মিনিট বাদে পরিবেশন করে দিচ্ছি। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।